এইবারের ঈদের দিনটা শুরুই হয়েছিল আমার বিচ্ছু বাহিনীকে সাজগুজ করানোর মধ্যে দিয়ে। সকালবেলা ওরা উঠে গোসল টোসল করে তো রেডি, যে আপু আমাকে সাজায় দাও, আমাদেরকে রেডি করায় দাও, আমরা সালামি আনতে যাব। একটুও ঘুমাইতে দেয় না, একটু পর পরে সেই ডাকাডাকি করতেছে যে আপু উঠো উঠো। আমি বলছি আমি যদি না থাকতাম কার কাছে শাস্তি বলতো, তার কাছে যা সাই যায়। এখন ছোট্ট মাহি, দুষ্টু মাহি বলতেছে যে তুমি যদি না আসতে তাহলে তো তোমাকে আর ডাকতাম না, তাই না? তুমি যেহেতু আসছো একটু সাজুগুজু করাইয়া দাও। পাক না বুড়িটা দেখেন চেন নিয়ে কেমন করতেছে। তো মাহিকে এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। মা ওর শরীরটা দোয়া পরে বন্ধ করে দিতেছিল যাতে কারো নজর না লাগে। ওদেরকে সাজুগুজু করায় একটু বাইরে গেলাম। এর মধ্যে দিয়ে কিন্তু আমি আবার 100 টাকা সালামিও পেয়ে গেছি মামার কাছ থেকে। মামি খিচুড়ি রান্না করলো, ছোটো মামি মাংস রান্না করলো। এর মধ্যে দিয়ে দেখি যে সবগুলা জামাকাপড় পরে একেবারে রেডি। বলতেছি যে তোমরা কোথায় যাবা? পাকা বুড়িরা বলতেছে আমরা বেড়াইতে যাব আর সবার কাছ থেকে সালামি নিতে যাব। এখন মাহিরে বলতেছি তাই তোমার চশমাটা একটু পরো। চশমা পরে এমন ভাব নিতেছে মনে হইতেছে ছোট্ট একটা নায়িকা। তারপরে আছে সোয়া, সোহা, রুহা, সবাই মিলে ঘুরতে যাইতেছে। এখন সোয়া বলতেছে আমার সালামি দাও, আমার ব্যাগে তো 1 টাকাও নাই, তুমি কি দেখতে পারতেছো না? আমি কইছি দেখ আমি তোদেরকে সাজাইতে সাজাইতে যে 100 টাকা সালামি পাইলাম, তোরা তখন কোথায় ছিলি? কেন নিলি না? হ্যাঁ, মামাকে কেন বললি না? এর মধ্যে দিয়ে আমাদের ফুলটুসি আবার ভিডিও কল দিয়ে দিছে। ফুলটুসিকে একটুখানি দেখে নিলাম। মা বলতেছে হইছে, অনেক সাজানো গোছানো হয়েছে, তুই এবার যা গোসল করে আয়। আমার বাড়িতে গেলে গোসল করতে এত অলসতা কাজ করে কি বলবো। কলে থেকে পানি তুলতেই ইচ্ছা করে না। অবশ্য আমি কখনো তুলিও না, গেলে মামিরাই তুলে দেয়, ঝর্ণা আছে ও তুলে দেয়। তো মা বলতেছে যে যা গোসল করে আয়। আমি বলতেছি চলো তুমি পানি উঠাইয়া দিবা, তারপর আমি গোসল করতে যাব। বলতেছে আচ্ছা ঠিক আছে চল। মা পানি তুলে দিল, গোসল করলাম। গোসল টোসল করার পর দেখি যে ক্ষুধা লেগে গেছে। এর মধ্যে দিয়ে আবার আমার ভাইগনা চলে আসছে যে মাম্মা আমার সালামি দাও। আমি বলতেছি দেখো না বাবা, খাইতে বসছি, খাইতে বসার সময় তাগাদা করতে হয় না, সালামি চাইতে হয় না। ও বলতেছে যে তুমি না বললা সকালেই সালামি দিবা। আমি বলছি যাও যাও ঘুরে আসো, সোয়া মাহিরা আসলে তারপর সালামি দিব। তো মামি খাবার টাবার নিয়ে আসছে, আমি খেতে বসে পড়ছি। আসলে সব কিছু যেমন তেমন। আমি গোসল করার পরে আমার এত ক্ষুধা লাগে তখন আর না খেয়ে থাকতেই পারি না। তারপরে আবার এতদিন পর সকাল সকাল খাচ্ছি, অন্যরকম একটা মজা। আর খিচুড়ির কথা কি বলবো, খিচুড়ি আমার বরাবরই খুব ভাল লাগে, অনেক পছন্দ। আমি, মা, ছোটো মামি সবাই একসাথে খেতে বসলাম। অন্য সবার খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আমি আসলে একটু লেট করে খাইতেছি, আমার জন্য ওদের খাওয়াটাও লেট হয়ে গেছে। পরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম আমাদের বাড়িতে, সাফওয়ানদের বাড়িতে। সেই ব্লগটা অবশ্য সামনে আসবে। ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঈদের ব্লগটা এত লেট করে আপলোড দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।